আপনাদেরকে এই 5টা আমলের কথা বলে যাচ্ছে। এই 5টা আমল যদি আমরা রমজানের প্রত্যেক দিন করতে পারি, আমাদেরকে গুনাহ থেকে মাফ করে দিয়ে যিনি আমাদেরকে তার মাগফিরাত প্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে দিবেন তিনি কে? আল্লাহ। এই 5টা কাজ করতে ভুলবেন না, সবাই মনে রাখবেন তো। এক নাম্বার, আচ্ছা বলেন তো, আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার সময় প্লেটে খাবার নেওয়ার আগে সেই প্লেটটাকে আমরা কি করি? ধৌত করি, সাফ করি, ধুয়ে নেই। কেন? কারণ ধুয়ে নিলে, সাফ হলে তখন এটা খাবার খাওয়ার উপযুক্ত হয়। খাবার খাওয়ার জন্য যেমন প্লেটকে ধুয়ে খাবার খাওয়ারের উপযোগী বানাতে হয়, ঠিক তেমনি আমরা আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে আগে নিজেকে ক্ষমাপ্রাপ্ত হিসাবে আমাদেরকে উপযোগী বানাতে হয়। খাবার খাওয়ার আগে যেমন প্লেট ধুইতে হয়, তেমনি আল্লাহর তরফ থেকে রহমত পেতে হলে, মাগফিরাত পেতে হলে এর আগে আমাদেরকে একটু ধুয়ে মুছে সাফ করতে হবে। কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এখন প্লেট তো ধুই আমরা পানি দিয়ে, ভীম সাবান দিয়ে, আমাদের নিজেদের গুনাহকে আমরা ধুবো কি দিয়ে? তওবা ইস্তেগফার দিয়ে। জোরে বলেন কি দিয়ে? তওবা ইস্তেগফার দিয়ে। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। সার্বক্ষণিক যার দয়ায় বেঁচে আছি তিনি কি? আপনি তওবা ইস্তেগফার করেন, কারণ তওবা ইস্তেগফার করলে সব গুনাহ মাফ করে দেন কে? আমার নবী ডেইলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন কতবার? এক হাদিসে এসেছে আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের চাইতে বেশি। আর আরেক হাদিসে এসেছে মিআতা মাররা, ১০০ বার। তাহলে দুইটা হাদিসকে মিলালে কি হয়? ৭০ থেকে ১০০ বার। বলেন তো দেখি, রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? গুনাহ নাই, তারপরেও ডেইলি ইস্তেগফার করতেন ৭০ থেকে ১০০ বার। আর আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ কম না বেশি? তাই রাসূল তার জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও যদি ডেইলি ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তেগফার করেন, আমাদের যেহেতু গুনাহ আছে, তো আমাদের তওবা ইস্তেগফার করা দরকার এর চাইতে আরো কম না বেশি? আমরা কি করি? জোরে বলেন করি? সময়ই নাই আমাদের। ইস্তেগফার করবেন, চোখের পানির বড় দাম। হতে পারে এটাই কারো কারো জন্য জীবনের শেষ রমজান, আর হয়তো রমজান মাস পেতে নাও পারেন। 2 ফোঁটা চোখের পানির এত দাম আল্লাহর কাছে। এই যে পাশেই আপনাদের বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর সহ দুনিয়ার 7টি বড় বড় মহাসাগরের পানি দিয়ে বলেন তো দেখি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যাবে নাকি? কিন্তু আপনি আপনার সারা জীবনের গুনাহের জন্য যখন লজ্জিত অনুতপ্ত হয়ে 2 ফোঁটা চোখের পানি তওবা করে ছেড়ে দিবেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার আমলনামার সকল গুনাহগুলোকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? তওবার মতো তওবা করব। রমজানের দিনের বেলা 30 দিন না 29 বা 30 দিন, একটা দিনও এই আমলটা মিস করব না। প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করব ৭০ থেকে, জোরে বলেন ৭০ থেকে ১০০ বার করবেন তো আপনারা ইনশাআল্লাহ। মাফ করে দিবেন কে? 2 নাম্বার, এই রমজান মাসকে ভালোভাবে কাজে লাগাতে হলে 2 নাম্বার যে আমলটা আমরা সবাই করব সেটা হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ রমজান মাস তো দোয়া কবুলের মাস। তবে আমার দিকে তাকান বাবারা, ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে থাকা মা বোনেরা, রমজান মাসে আপনারা বেশি বেশি দোয়া করবেন। তবে দেখবেন ওই যে পরীক্ষার্থী ছেলে মেয়েরা আছে, তারা পরীক্ষার আগে স্যারকে বলে, স্যার এত বড় বই ঠিক আছে পড়বো, কিন্তু একটু যেগুলা বেশি কমন আসতে পারে, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলো বলে দেন। তখন স্যার 100টা প্রশ্ন থেকে 20টা বলে দেন, ছাত্ররা 20টা পড়ে যায়, পরীক্ষায় পাশও করে ফেলে। পুরো রমজান মাসই তো দোয়া কবুলের মাস। তবে দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় আছে না নাই? এইরকম 8টা সময়ের কথা বলে দিই। রমজান মাসে এই 8টা সময়ে, রমজান মাসে এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? এই 8টা সময় দোয়া করলেই দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? ভালো করে শুনেন। 1 নাম্বার,
মা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করতে ভুলবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না। প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আযান হয় না? আযানের অন্তত কত মিনিট পরে জামাত আরম্ভ হয়? অন্তত 15 মিনিট না, অন্তত 15 মিনিট। তো এই যে আযান ইকামতের মাঝখানে এই 15 মিনিট আপনারা কি করেন? যুবক ছেলেরা তো রমজান মাসে তারা কি করবে একটু আগাম বলে দেই, তারা প্রথম তারাবিতে গিয়ে একটা সেলফি তুলবে। আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে উপস্থিত, নামাজ পড়ে আবার আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। প্রথম তারাবি কিরে পোলা পাইন এখন কথা কয় না, এগুলো শুরু হবে দেখবেন। এই যে আজান হওয়ার পরে সে মসজিদে গিয়ে ছবিটা তুললো, এই ভাইটা জানে না আজান হওয়ার পরে আজান ইকামতের মাঝখানে এই যে 15টা মিনিট সময় আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে যা দোয়া করবে আল্লাহ কোনো কিছু ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। তো তখন কি মোবাইল চালাবো? আর বুড়া চাচারা কি করে? পাশের মুরব্বী এমনি এমনি গুতায়, কি খবর? তারপর কয় তোমার বউ বাচ্চার কি খবর? চাচা দুই চাচা কি করে? গল্প করে আজান ইকামতের মাঝখানে। আর যুবকরা একটা আরেকটারে কয় দোস্ত দেখ একটু আগে ছবি দিছি রমজানের প্রথম তারাবি, 10টা লাইক পেয়ে গেছি। তারা হিসাব করে লাইকের, আর বুড়া চাচারা হিসাব করেন পরিবারের, তারা গল্প গুজব করেন। আজান ইকামতের মাঝখানে কি গল্প করা আর ফেসবুক চালানোর সময়? জোরে বলেন, ফেসবুক চালানোর সময়? আর মহিলাদের অবস্থা তো খারাপ, তারা আজান কোন দিকে ইকামত কোন দিকে খবরও নাই। আমি আমার মা বোনদেরকে সহ আপনাদের সবাইকে বলবো, রমজান মাসে 8টার সময় দোয়া কবুল করবেন, আল্লাহ ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার আজান ইকামতের মাঝখানে এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? এই 8টার সময় মুখস্থ করতে পারবেন না? আমি কালকে খুলনায় বলেছি, তারা মুখস্থ করছে, আপনারা আজকে পারবেন না? এক বলেন, এক কি বলেন? 1 নাম্বার কি বললাম? আজান ইকামতের মাঝখানে। 2 নাম্বার দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, কারণ এই সময় দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সে যখন নামাজে সাজদায় যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর নবী বলেছেন বান্দা যখন নামাজে আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে, তখন বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না। নবীজি বলেছেন ফাআকসিরু ফীহি দুআ, সুতরাং সিজদার সময় বেশি বেশি দোয়া করো। কিন্তু আমাদের দেশের মুসল্লিদের পরিস্থিতি হলো এমন, সাজদার মধ্যে যত তাড়াহুড়া সাজদায় গিয়ে আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ করে পড়ে না। হাসতেছেন আপনারা, এগুলো বাস্তব না অবাস্তব? সাজদা একটু লম্বা করবেন। ইমাম সাহেব তো সাজদা লম্বা করলেও বিপদ, পিছন থেকে মুসল্লি সিগন্যাল মেরে ইমাম সাহেবকে সতর্ক করে। আপনাদের এলাকায় নাই তো এগুলো? এমনি এমনি মানে আসলে এরকম সাজদাটা একটু লম্বা করবেন, সাজদার সময় দোয়া করবেন। আল্লাহর রাসূলের একটা আমল আছে, এই আমলটা হলো আমাদের সমাজে বড় নিরীহ আমল। কথাটা কি বললাম না? কি আমল? নিরীহ মানে এটা কেউ করে না, অথচ আল্লাহর নবী আমলটা কখনো মিস করতেন না। নবীজি সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহ তো আপনারা পড়েন, জানেন, ও সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আল্লাহর নবী এটার পাশাপাশি একটা দোয়া কখনো মিস করতেন না। সাজদায় নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কে এটা পারেন? হাত তুলেন তো। বলেন আল্লাহুম্মা গফিরলি। এ তো বলে না, বললে তো মুখস্থ হয়ে যাবে। আমি দোয়া করছি আল্লাহ, বলে বলে মুখস্থ করায় দাও। বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু
কত সুন্দর দোয়া অর্থ হলো, হে আল্লাহ আমার সকল গুনাহ ছোট বড় প্রথম শেষ প্রকাশ্য গোপন যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। যে 8টা সময় রমজান মাসে দোয়া করতে ভুলবেন না, তার 3 নাম্বার হলো অবশ্যই সাজদার মধ্যে দোয়া করতে ভুলবেন না, কারণ সাজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল করেন কে? 4 নাম্বার, 1/3 রাত যখন অতিবাহিত হয়ে যায় অথবা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে যখন উঠবেন, ভোর রাতে তো সাহারি খাওয়ার জন্য উঠবেন, 30 মিনিট 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদের সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দিবেন না। কয়টা বললাম? কয়টা মনে রাখছেন কিনা দেখি। 1 নাম্বার কি বলছি? হ্যাঁ মাশাআল্লাহ, আজানে কামতের মাঝখানে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজে। 3 নাম্বার নামাজে কিসের মধ্যে? 4 নাম্বার কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে। কোন টাইমে? 5 নাম্বার রমজান মাসে আমরা জুমা পাবো 4টা। কয়টা? 4টা জুমায়। জুমার দিনে দেরি করবেন না, আজান হলে মসজিদে যাবেন, ইমাম সাহেব খতিব সাহেব মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই সময়টাতেও দোয়া করলে দোয়া যিনি কবুল করেন তিনি কে? এরপরে আসেন 6 নাম্বার হলো জুমার দিনে। জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে দোয়া করলে দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে? 7 নাম্বার হলো সারাটা দিন রোজা রেখে ইফতারের 30 মিনিট আগে 20 মিনিট আগে খেজুর, পানি, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, বেগুনি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বিভিন্ন ধরনের ফ্রুটস, এত ইফতার সামনে নিয়ে বসলেন কিন্তু খাবার খাচ্ছে না। বান্দা তখন ভয় করতেছে কারে? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, তাকায় দেখ আমার বান্দা 12 ঘন্টা 13 ঘন্টা খায় নাই, এখনো তার সামনে খাবার আছে, খাইতেছে না, কারণ আমার বান্দা ভয় করে আমাকে। সুবহানাল্লাহ। এই সময় যুবকরা যেটা করবে, আমি আগাম কিছু কথা বলে যাচ্ছি, যুবকরা প্রথম দিনের ইফতারি সামনে নিয়ে বলবে, প্রথম রোজার ইফতার করতে বসেছি, আগে একটা ছবি তুলবে, খাইয়া তারপর একটু টাল হয়ে এরকম পরে ছবি আর একটা তুলবে। প্রথম ইফতার ডান। কি বলে এরকম আছে না? খালাস না, হেরা ডান ব্যবহার করে, ডান শব্দ দেখেন না, কিছু করে বলে ডান। কে যুবক ভাইয়েরা, ঠিক আছে না? আবার বলে ঠিক। কি ভদ্র পোলা পায় না। ইফতার সামনে নিয়ে কি এরকম সেলফি তোলা হবে নাকি? ইফতারের আগে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় দোয়া করলে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেন না। ইফতার সামনে নিয়ে কি আমরা গল্প করব, সেলফি তুলবো, না দোয়া করব? জোরে বলেন, কি করব? 8 নাম্বার, খতিব ভাইরা আগামীকাল জুমাবার না, ইমাম সাহেব আসছেন না, আপনাদের প্রতি অনুরোধ, এগুলো আপনারা আগামীকালকে আপনাদের মসজিদেও বলবেন, মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, রমজান মাসে যে সময়গুলোতে দোয়া করতে ভুলবেন না, এর মধ্যে 8 নাম্বার হলো, ভালো করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, রমজান মাসে একটা রাত আছে, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই কদরের রাতে যখন আপনি দোয়া করবেন, এই দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, কদরের রাতে আমি কোন দোয়া পড়ব? নবীজি বললেন, তুমি কদরের রাতে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আমরা পারি না? যারা পারেন না আমার সাথে বলেন, ছোট দোয়া মুখস্থ হবে, বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। মহিলারা পাশ থেকে আপনাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, দেখো আমাদের সাতক্ষীরার পুরুষরা কি গলার আওয়াজ দেয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রমজান মাসের শেষের দশকে বেশি বেশি দোয়াটা করবেন, কারণ লাইলাতুল কদর আছে শেষের 10 দিনে, শেষের দশকে এই দোয়াটা বেশি বেশি করবেন। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, বলেন আমিন। তাহলে রমজান মাসে দোয়া কবুল হওয়ার জন্য কয়টা বিশেষ সময়ের কথা বলেছি, দেখে মনে রাখছেন কিনা? 1, 2,
3 4 5 জুমার দিনে খতিব সাহেব মেম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত 6 জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত 7 8 আলহামদুলিল্লাহ পড়েন। এইটা হলো সাতক্ষীরার শ্রোতাদের বৈশিষ্ট্য, মুখস্থ করে ফেলছে আলহামদুলিল্লাহ পড়েন। আমি রমজান মাসের জন্য মানে জান্নাত উপযোগী বানাবার জন্য আপনি নিজেকে জান্নাতি বানাবেন, বেশি না, মাত্র কয়টা আমলের কথা বলতেছি? 5টা। ওই 2 নম্বরে 8টা দোয়ার সময় ঢুকছে, কিন্তু মূল আমল কয়টা? 1 নাম্বার বলছি প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করা, করবেন তো? 2 বেশি বেশি দোয়া করা, বিশেষ করে কয়টা সময়ে? 3 রমজান মাসে তাহাজ্জুদ মিস করবেন না। এমনিতে তো সারা বছর পড়তে পারেন না, কিন্তু রমজান মাসে পড়ার একটা সুযোগ আছে। ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারণ হলো ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যার কাছে সবচাইতে পছন্দের তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, রমজানে একদিনও কোরআন তেলাওয়াত বাদ দিবেন না, কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? এজন্য রমজান মাসে একদিনও কোরআন তেলাওয়াতের আমল মিস করবেন না। 5 নাম্বার আমল হলো তারাবিহের নামাজ আপনারা গ্যাপ দিবেন না। রমজান মাসে এই 5টা আমলের কথা বলে গেলাম, এটা মিস দিবেন না। এই 5টা আমলের মাধ্যমে আমরা ক্ষমাপ্রাপ্ত জান্নাতি বান্দা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কোন 5টা আমল? 1, প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার আমরা মিস দিব না ইনশাআল্লাহ। 2, রমজান মাসে বিশেষ 8টা সময়ে দোয়া করতে ভুলবো না ইনশাআল্লাহ। 3, তাহাজ্জুদ একদিনও গ্যাপ দিব না, জোরে বলি ইনশাআল্লাহ। 4, কোরআন তেলাওয়াত কি বাদ দিব? 5 নাম্বার কি বলেছি? তারাবির নামাজও মিস দেব না ইনশাআল্লাহ। এই 5টা আমল করার তৌফিক আল্লাহ দান করেন, আর আমাদেরকে জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। আমরা সবাই বলি